আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো ২ নং জুগলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বন্যার পরিস্থিতি। মানবতার ফেরিওয়ালাদের তো দেখতেছি না, ওনারা তো নির্বাচন সামনা যেই পরিমাণ আসে, ওর যদি 10%ও আসতো তাহলে মনে হয় এলাকার জন্য এখন অনেক উপকার হতো। এই যে ঘরবাড়ি ভেঙে গেছে। পুরা ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে আমার ২ নং জুগলি ইউনিয়ন নয়াপাড়া গ্রামের বন্যার পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এখন আমি আমার নিজের ফিশারির প্রজেক্টের অবস্থা আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। এই যে পুরা ফিশারি কইরা মাছ সব চলে গেছে, দেখতে থাকুন আমাদের ২ নং জুগলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বন্যার দৃশ্য। হাই হাই, কি অবস্থায় নয়াপাড়া গ্রামের বন্যার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন, বাড়ির ভিতরে পানি, অথচ মানবতার ফেরিওয়ালাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। বাজারের মানুষের খালি ক্ষুধা লাগে, এদের কি খাওয়ার প্রয়োজন হয় না? ওই যে একটা বাড়ি, হালুয়াঘাট বাজারের ভিতরে খালি ক্ষুধা লাগে। নির্বাচন সামনে তো যেই পরিমাণ আনাগোনা বেড়ে যায় লোকজনের, এই পরিমাণের যদি 10%ও যদি আনাগোনা থাকতো তাহলে এই অবস্থা হতো না। এদের কি খাওয়া লাগে না? এদের তো চুলাতে আগুন দেওয়ার মতো পরিস্থিতি দেখতেছি না। তো এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, দৃষ্টি আকর্ষণ করছি, আশা করি সবাই এগিয়ে আসবেন। তাই আপনারা রাস্তা থেকে লেগে তাইলে এই যে এর ভিতরে মহিলা মানুষ, এই অবস্থায় যে বাড়ি ঘরে সবাই পানি, তারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়াইছে। এখানে এমন কোনো ইও নাই যে ওনারা উঠবে, বড় কোনো প্রতিষ্ঠানও নাই কে যে আশ্রয় নেবে, তাই তারা রাস্তার ভিতরে আছে। যে জায়গাটুকু অবস্থা, এই হচ্ছে বাড়িঘরের এই যে অবস্থা। ২ নং জুগলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এই অবস্থা। এটা হইতেছে নয়াপাড়া টু জুগলি রুট। তো এই নয়াপাড়া টু জুগলি রুট, এই যে নয়াপাড়া থেকেই শুরু জুগলি যাওয়ার রাস্তা, নয়াপাড়া টু জুগলি বিচ রাস্তা। এটাতে নয়াপাড়া থেকে জুগলি পর্যন্ত সামনে গেলে 4 ফিট পর্যন্ত 5 ফিট পর্যন্ত রাস্তার উপরে পানি। 4 ফিট 5 ফিট পর্যন্ত রাস্তার উপরে পানি। এই দেখেন, আর কৃষকের যা ধান সব ক্ষেতের পানির নিচে, এটা বলার ভাষা আর নাই। কি পরিমাণ ক্ষতি যে হইতেছে কৃষকের, এটা বলার আর ভাষা নাই। আর এটা হইতেছে নয়াপাড়া টু জুগলি রুট রাস্তার উপর 4 ফিটের উপরেও পানি, জায়গায় জায়গায় 5 ফিট আরও বেশি হতে পারে। এখন আমি আপনাদের নয়াপাড়া টু জুগলি রুটের মিডিল পয়েন্টে আছি। তো এখন আপনাদেরকে যেটা দেখাবো, দেখে আপনারা সবাই চিনে যাবেন কোন রাস্তাটা। কিছুদিন আগে রাস্তাটা উদ্বোধন হয়েছে, এই যে আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন আমি কোন লোকেশনে আছি। এখন দেখেন কি পরিমাণ চারিদিকে পানি আমার গ্রামে, অথচ কোনো মানবতার ফেরিওয়ালা নাই কেন। নির্বাচন সামনে তারা যেই পরিমাণ আসে, এর যদি 10%ও আসে তাহলে এলাকার মানুষের এই অবস্থাটা হতো না। বাড়ি ঘর সব পানির নিচে, কিন্তু কেউ আসতেছে না। কিন্তু ওদেরকে নির্বাচন সামনে ঠিকই পাওয়া যাবে। সবার সহযোগিতা চাই, কাউরে এই করার নাই। পরিস্থিতি খুব খারাপ। এই লোকগুলা ভয়াবহ পরিস্থিতিতে বাড়িঘর থেকে বের হইতেছে, খাবারের উদ্দেশ্য, খাওয়া দাওয়া নাই, কি করবে? কি অবস্থা? কোন থেকে আইতেছেন? বাড়িঘর কি ছেড়ে দিচ্ছেন নাকি? বাড়িঘর সাইরে এখন টোলা টোলা যাইতেছি গা। এইখানে তো তেমন আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা নাই, কি করা যায় আপনারা? বর্তমানে ওই মনে করো ওই কান্দাত একটা ঘর আছে, ওই ঘরে গেছি। এখন আমার বাড়িঘর তো মনে করো সব তলে গেছে গা। রান্না বাড়া তো মনে কোনো বেই নাই। রান্না বাড়া কি পানি করো আমার সবকিছু ছাড়িয়ে দিছি।
এলাকার কোনো বড় প্রতিনিধি কেউ আসে নাই না? না না কেউ নাই। ও, আচ্ছা, কি অবস্থা বন্যার মাঝে মানুষের? রাস্তাঘাটেও যে দাঁড়াইবো এই অবস্থাটাও নাই, রাস্তা কোনো পাও নাই, রাস্তাতে বর্তমানে কোমর পানি। কিন্তু রাস্তা সামনে কিন্তু আরো বেশি পানি, পানি আরো পানি। আর এদিকে আচ্ছা কিন্তু ঠিক আমরা আছে, দেখি কি করা যায়। কোনো এইটি কেউ আসে না কি? ভিডিও করতেছি, ভিডিও করে আপনারা সারা বাংলাদেশ তুলে ধরতেছি। আর আমাদের এলাকার হাজার হাজার বিঘা জমি কিন্তু পানির নিচে অলরেডি 3 দিন যাবত। এটি কিন্তু আচ্ছা, আমি সারা বাংলাদেশ তুলে ধরতেছি, দেখি যদি কিছু হয় তাহলে পরে আপনারা এই করতেছি, দেখতেছি। আমার কাছে কিছু ইটি হইলে আমি সাথে সাথে আপনারা জানাই দেব। ঠিক আছে ভাই, কই যাইতেছেন? ভাই পানি যত বাড়ি ঘর একবার তোলায় গেছে, এখন কারিগর তো তোলাই গেছে, এখানে তো কোনো দেখতেছি, ফাঁকা জায়গা দেখতেছি না, আশ্রয় কেন্দ্র দেখতেছি না আমাদের 2 নং জুগলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। আশ্রয় কেন্দ্র যখন কই যাবেন? এইদিকে একটা স্কুল মাঠ আছে, ওইখানে যাইলে একটু মানে থাকতে পারবেন পর্যন্ত কোনো প্রতিনিধি বা কোনো আসে নাই যে এটি শুকনো খাবার টাবার কেউ আপনাদেরকে কিছু দিবে। তো ব্যাপক কষ্ট হইতেছে, বুঝতেছি। হ্যাঁ, এরকম কোনো আশা আমরা পাই নাই। আচ্ছা, আশেপাশে কোনো আশ্রয় কেন্দ্র নাই, অনেক দূরে এটা যাওয়া সম্ভব না। আশেপাশে দিয়ে শুকনো যে জায়গা, আপনাদের জায়গায় যেখানে কষ্ট দেখে আমাদের এলাকার খুব খারাপ লাগতেছে। আমিও নিজেও এই অসহায়, কিছু করার নাই। চেষ্টা করি আপনাদের ভিডিও ছাড়া কোনো যদি লোক আসে বা কিছু আপনাদেরকে সাথে সাথে জানাই দেওয়া হইব। ঠিক আছে, খুব কষ্ট হইতেছে রে এলাকার মানুষের, কি অবস্থা, একটা কোথায় যাইবো, কোথায় যায় দাঁড়াইবো কিছু বুঝতে পারছি না। মানুষগুলি আটকে পড়ছে, কি কষ্ট করে যাইতেছে শুকনো মাটির খুঁজে। কি অবস্থা, এদিক থেকে আমরা যাইবার পাইয়াম নয়াপাড়া জামে মসজিদ টু নিসপাড়া রোড। তো মাঝখানে একটা নয়াপাড়ার মাঝখানে একটা আমাদের ক্ষেত খোলা পানি যাওয়ার জন্য একটা রাস্তা আর কি। তো রাস্তাটা ভিতরে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার সামনে এখানে প্রচুর স্রোত পানির। তারপরে দেখে যেতে পারি না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারতেছি আর কি, দেখতে থাকেন। এখন আপনাদেরকে আরেকটা নয়াপাড়া 2 নং জুগলি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আরেকটা রাস্তা দিকে আমরা মুভ করতেছি। তো এটা কাঁচা রাস্তা, নয়াপাড়া জামে মসজিদ টু জুগলি নিসপাড়া রোড, নয়াপাড়া জামে মসজিদ টু নিসপাড়া রোড। এখন এই রোড দিয়ে আমরা ভিডিও করছি, এই দিকের বন্যার পরিস্থিতি আপনাদের দেখাবো। শুরু হয়ে গেছে, তো রাস্তাটা কাদা। পানি কি বেশি নাকি না? দেখতেছেন না পানি বেশি না কম? মিয়া দেশের যে পরিস্থিতি, কেউ কিছু দেন না, না খায় থাকতেছি, খুব অবনটন আছে ভাই, কিচ্ছু করার নাই। পানি বেশি এই জায়গাও, ওই পাশে কম আছে। এই গাছ নাকি না? এটা রাস্তা তো, রাস্তার মধ্যে এত পানি খেতে সর্বনাশ হয়ে যাবো। 25,000 টাকা হুট খাইব আমার। যাও দেবো হাতা বেড়া চলো ঘুরতে, আমরা তো ভিড়ছি। আমরা ওটা ব্রিজটা নাকি? আরে পানিতে স্রোত না, যাওন যাবো আমার সন্দেহ আছে। এখন আপনারা যে বন্যার দৃশ্যটা দেখতে পারতেছেন, এটা হইতেছে নয়াপাড়া জামে মসজিদ টু নিসপাড়া যাওয়ার রোড। তো দেখুন কি অবস্থা, এই দিক দিয়ে কি যাওয়া যাইব? পানির যে অবস্থায় মানুষগুলো আসতেছে, এটা তো
প্রচুর সুদ সামনে দেখা যায়। মোবাইল এখন ভিডিও করা মনে হয় সম্ভব হইব না, যেহেতু আমাদের এত দামি ফোন নাই। তারপরেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি। আর দেখেন কি অবস্থা। আমাদের এলাকায় মানবতার ফেরিওয়ালা দরকার, যেটা সবচেয়ে বড় প্রয়োজন। মানবতার ফেরিওয়ালা দেখতেছি না, সবাই পরিস্থিতি ভয়ঙ্করের দিকে যাইতেছে, পানি আরও বাড়তেছে। এটা রাস্তার আইডা, রাস্তার ভিতরে এতটুকু পানি, সামনে ব্রিজটা। 2% হলে আর ভিডিও হয় না, আমার রাদার হইতো না। পানি কি কমবো নাকি বাড়তেছে কোনটা কষ্ট? মোবাইল কাঁপতো না। রাস্তার ভিতরে মাছ মারতে সবাই। হ্যাঁ রে, রাস্তার ভিতরে বাজারে মাছ মারে, মাছ মরলে মাছ মারে, জাল সব দেয়। এটা নয়াপাড়া টু জুগলি রুট, নয়াপাড়া জামে মসজিদ নিসপাড়া যাওয়ার রুটের অবস্থা, দৃশ্য বাড়ি ঘর পানির। ভিডিও করতেছিস তুই? ভিডিও তোরা কি অনেক করবার কইছি, এত ভিডিও পাচ্ছে আপলোড দেম কি দেয়? সব দিকে তো দেওয়া লাগবো নাকি? মাছ উঠছে নাকি? একটা মাছ উঠছে। ভিডিও করবে না, একটা মাছ চাল দিব, কিবা আছে 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 নাই নাই কি অবস্থা, বাড়িঘর থেকে আসতেছে লোকজন বের হয়ে, কোনো কেউ এদেরকে সাহায্য করার মতো কোনো বাহিনী বা কেউ আসতেছে না, নিজেরাই আসতেছে। কি করব? তো দেখেন, সরাসরি আপনারা নিজের চোখেই দেখেন, দেখুন কি অবস্থা। মাল সামানা নিয়ে পরিবার সহ আসতেছে, টুপলা টাপলা নিয়ে বের হইতেছে। কি করবে এখন? শুকনা মাটির খুঁজে বের হইতেছে, ওনারা আসতেছে। কি একটা অবস্থা এলাকায়। কয়টা বেশি? দুটো বেশি নাকি?